এরপরে সারা বাংলা, সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবী যে মানুষটির গানে কাঁপে, যে মানুষটি প্রত্যেকটা মানুষকে একটা এক সুতোতে বেঁধে রেখেছে, ছোট থেকে বয়স্ক, যে মানুষটি তার গানের মাধ্যমে নিজেদেরকে এক করে রেখেছে, সেই মানুষটিকে আমরা আজ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেব। আমরা মঞ্চে ডেকে নেব none other than মিস্টার সিদ্ধার্থ দা, সিধুদা, আমাদের সবার প্রিয় সিধুদা। সিধুদাকে মঞ্চে আহ্বান জানালাম। চক্রবর্তী অ্যান্ড সানস, তাদের সাথে আমার সম্পর্ক আজকের নয়, বছর 3 হলো। তারা আগেও একবার আমাকে পুরস্কারে ভূষিত করেছিলেন, সেবার বছরের সেরা গায়ক, বা হ্যাঁ সেটা ছিল ক্যাটাগরি। তো সেখান থেকে শুভর সাথে কথাবার্তা হয় বিভিন্ন সময় বিভিন্ন বিষয়। ও যে উদ্যোগ নিয়ে পুরো কাজটা করে, মানে একদিকে ওর নিজের ওকালতি, অন্যদিকে প্রকাশনা সংস্থা, এবং তারপরে বা এই বার্ষিক এই অনুষ্ঠানটা ও যতটা যত্ন নিয়ে, যতটা ভাবনা চিন্তা নিয়ে করে, সেটা সত্যি খুবই প্রশংসাযোগ্য। ইনফ্যাক্ট ও আজকের কথাটা, আজকের এই ইনভিটেশনটা, আমন্ত্রণটা আমাকে জানিয়েছে অন্তত জানুয়ারি মাসে, তারও আগে হবে। হল বুক করেছে, তোমাকে জানিয়েছে। বাহ। এবং মানে প্রাথমিকভাবে আজকের তারিখটা আমার ব্যস্ত ছিল, সেটা শুনে ও যে কি দুঃখিত হয়ে পড়েছিল যে তাহলে অনুষ্ঠানটা করার কোনো মানেই হচ্ছে না। আমি বললাম তা কেন, একজনের জন্য কিছু আটকায় না। তো যাই হোক, পরবর্তীকালে আমার সেই অনুষ্ঠানে যে আমার পাহাড়ে যাওয়ার একটা ব্যাপার ছিল, সেটা ক্যান্সেল হয়ে যায়। আমি ওকে জানাই এবং ও খুবই খুশি হয়েছিল। তো আজকে আসতে পেরে আমিও ভীষণ খুশি। সবাই মিলে কীরকম আনন্দ করছেন সেটাও দেখলাম। আবার ওই দুর্ভিক্ষের সময় চালের জন্য যেমন লাইন পড়েছিল, সেরকম একটা লাইন স্টেজে দেখলাম, সেটাও দেখলাম। সবকিছুই খুবই মজাদার, মানে সবকিছু পুরো নিজেদের মতো করে, ঘরোয়া জিনিস একদম। আমি আমার মতন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি দিস ইভিনিং অ্যান্ড কনসিডারিং মি ফর অ্যান অ্যাওয়ার্ড। থ্যাংক ইউ, লাভ ইউ। তোমার এই যে শেষের দিকের ভয়েসগুলো আমার না প্রত্যেক বছর কেমন একটা লাগে। এই যে এই এক্ষুনি যে ভয়েসটা বললে, এটা কি করে হয়? এটা সম্ভব না কিন্তু। না সিরিয়াসলি, তোমার অন্য সময় ভয়েসগুলো অন্যরকম, এই শেষের দিকের ভয়েসটা কি সুন্দর লাগলো। এটাই বারবার শুনে যায় কি, তাই তো? আমি শীতাংশু চক্রবর্তীকে মঞ্চে আহ্বান জানাবো সিধুদাকে বরণ করে নেওয়ার জন্য। আরে সিধুদা স্টেজে আছে, আপনারা সবাই একটু চেঁচান। বাংলা রক ব্যান্ডের মাইলস্টোন, একটা জোরে করতালি দিন। একটা জোরে হাততালি দিন। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024 goes to সিধুদা। একটা জোরে করতালি দিয়ে। গাড়িতে তুলে এবং ঠিক আছে, যেটা সুবিধা। হ্যাঁ, গান গাওয়ার একটা রিকোয়েস্ট রয়েছে, সেটা একটু রক্ষা করা দরকার। হ্যাঁ, এফ দাও। আচ্ছা, কিশোর কুমার গেল, বাপি লাহিড়ী গেল, এবার হচ্ছে রক। আপনার সবাই এনজয় করুন অন লাইভ। ঠিক আছে, রক না, একটা লোকসঙ্গীত গাইছি। সামনে একদম ঈদ, 11 তারিখে আমাদের খুশির ঈদ, সেই জন্য আমার এই গানটার কথাই মাথায় এলো। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না,
ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মা আমিনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যার সখা আর কিসের ভাবনা, মুর্শিদ যার সখা আর কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। পাল তুলে দে মাঝি হারা করিস না, পাল তুলে দে মাঝি হারা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দুনিয়া কাছে জ্বলে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রোশনীতে দুনিয়া কাছে জ্বলে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার সখা আর কিসের ভাবনা, মুর্শিদ যার সখা আর কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হারা করিস না, পাল তুলে দে মাঝি হারা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার নিশ্চয়ই চক্রবর্তী সানসের সাথে যখন বন্ধুত্ব হয়ে গেছে এই সম্পর্ক চলতে থাকবে, কাজে আপনাদের সাথেও দেখা হবে। হ্যালো হ্যালো টু দি পাওয়ার ইনফিনিটি। আর আর কষ্ট দেবো না স্যারকে। আচ্ছা আরেকটা একটুখানি শুধু পিয়ানো দিয়ে আমি হলুদ পাখিটা একটু গিয়ে দিই, শুধু পিয়ানো দিয়ে ডি ডি বা সি শার্প। হ্যাঁ ডি এফ এ ডি জি এ বেশি সেই যে হলুদ পাখি বসে জামরু গাছে ডালে করতো ডাকা ডাকি আমার শৈশবের সকালে। সেই যে হলুদ পাখি বসে জামরু গাছে ডালে করতো ডাকা ডাকি আমার শৈশবের সকালে। একদিন গেল রে জানি না কোন সুদূরে ফিরবে না, সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন ফিরবে না, সে কি ফিরবে না, ফিরবে না। একবার সবাই মিলে ফিরবে না, ফিরবে না, ফিরবে না, সে কি ফিরবে
আর মিউজিশিয়ানদের জন্য একটা হাততালি। কোনো রকম রিহার্সাল ছাড়া, কোনো প্রস্তুতি ছাড়া, এমনকি গানগুলো আগে আলোচিত হয়নি, গাইতে বলার পরে গিয়ে বললাম ওনারা অত্যন্ত দক্ষ না হলে এইভাবে হঠাৎ করে একটা গানের সাথে বাজিয়ে দেওয়া যায় না। সো সমস্ত মিউজিশিয়ানদের জন্য আর সাউন্ড দাদাদের জন্য, সাউন্ড দাদা, লাইটসের দাদার জন্য থ্যাংক ইউ।